হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আগের দিন যে ব্লাউজটা আমি কাটিং করেছিলাম সেই ব্লাউজটাই আজকে সেলাই করব এবং কিভাবে সেলাই করছি তোমরা দেখো। প্রথমে আমি পিঠের অংশটা সেলাই করছিলাম, যে পান গলা টাইপের গলাটা পিঠটা রেখেছিলাম সেটা আস্তে আস্তে সেলাই করে নিচ্ছিলাম। যেহেতু একটু পান টাইপের ছিল তাই সেলাইটা আমাকে খুবই আস্তে আস্তে করতে হচ্ছিল। আর এই সেলাইগুলোতে যেহেতু ভাঁজ থাকে, একটু একটু কোন টাইপের থাকে, সেই কোনগুলোর জন্য মেশিনের চাপটাকে তুলে তুলে সেলাই করতে হয় এবং আস্তে আস্তে সেলাই করতে হয়। এই সেলাইগুলো খুব দ্রুত করতে গেলে সেলাইগুলো ঠিকঠাক হয় না এবং গলাটা তুমি যেভাবে কাটিং করেছো তার ফিনিশিংটাও ভালো আসে না। এই ব্লাউজটা তৈরি করার সময় আমি ভাবছিলাম যে পিঠে বাঁধার যে দড়িটা আছে সেই দড়িটা আমি পরে লাগাবো, কিন্তু তারপরে দেখছিলাম যে পরে লাগিয়ে এলে খুব একটা দেখতে ভালো লাগবে না এবং বেরিয়ে থাকবে। তার জন্য আমি প্রথমেই সেটা লাগিয়ে নিয়েছিলাম, যার ফলে আগে আমি যে বাকি অংশটা ছিল ব্লাউজের সেলাই করার পর সেই অংশটা কেটে নিচ্ছিলাম এবং এরপর আমি সাইডগুলো একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছিলাম যাতে উল্টানোর পর আর কোনো খাঁজ না থাকে। এবং এরপরে আমি পিঠে বাঁধা দড়িটা লাগাবো বলে 1.5 থেকে 2 ইঞ্চি দাগ নিলে ভালো হয়, তবে আমি 1.5 থেকে 2 ইঞ্চি অতটা আর মাপিনি, নিজেই একটা মাপ করে দাগ নিয়েছিলাম এবং পিঠে বাঁধার দড়িটা তখনই লাগিয়ে নিয়েছিলাম। প্রথমে ভেবেছিলাম যে পরে লাগাবো, কিন্তু তারপর মনে হলো না, যখন লাগানোর অপশান আছে তাই আমি পিঠে বাঁধা দড়িটা তখনই লাগিয়ে নিয়েছিলাম। পিঠে বাঁধা দড়িটা লাগানোর পর আমি ব্লাউজটাকে পুরোটা উল্টে নিচ্ছিলাম। উল্টে নেওয়ার পর আমার একটাই কাজ, সেটা হচ্ছে প্রথমে একটা চাপ সেলাই দিতে হবে। অনেকেই চাপ সেলাই দেয়, কিন্তু আমার যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আমি আর চাপ সেলাই দিই না, ডাইরেক্ট সেলাই করি। এইভাবে ডাইরেক্ট সেলাই করলে একটা কি অসুবিধা হয় যে কোঁচগুলো থেকেই যায়, কিন্তু যেহেতু এগুলো আমার অনেক দিনের অভ্যাস তাই আমার কোনো কোঁচ থাকে না, আমি একদম সুন্দরভাবেই করি। এরপর আমি পুরো ব্লাউজের যে ব্যাকের ডিজাইনটা ছিল সেই ব্যাকের ডিজাইনটা হাতে ধরে ধরে পুরোটা সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা খুব ধার দিয়ে দিতে হবে, একটু বেশি থাকলে সেটাকে ভাল লাগে না, তাই জন্য যতটা পারবে ধার দিয়ে সেলাই করবে। ধার দিয়ে সেলাই করলে পিঠে বাঁধা দড়িটা বাঁধার পর দেখতে ভালো লাগবে, যদিও এটাতে লেস বসবে, লেস বসলে খুবই সুন্দর দেখতে লাগবে। এরপর আমি ব্লাউজের যে তলা পাটটা ছিল সেই তলা পাটটা মুড়ে নিচ্ছি। এটা অনেকে হেম সেলাই দেয়, কিন্তু আমার হেম সেলাইটা সত্যি কথা বলতে হাতে সেলাই দিতে একদমই ভালো লাগে না। যেহেতু মেশিন আছে তো কে আর হাতে করবে, তাই জন্য আমি এটা মেশিনেই সেলাই নিই এবং এর উপরে একটা লেস বসিয়ে দিলে আরও সুন্দর দেখতে লাগে। এরপর আমি লেসটাকে নিচ্ছিলাম, লেসটাকে নিয়ে পুরোটা বসাচ্ছিলাম। যেহেতু ব্লাউজটাই পুরো সিলভারের কাজ ছিল তাই আমি দড়িটাও সিলভার কালারেই লাগিয়েছিলাম এবং লেসটাও সিলভার কালারের রেখেছিলাম। সিলভার কালারটা দিলে খুবই ভালো লাগতো, এখানে যদি গোল্ডেন দেওয়া হতো খুব একটা দেখতে ভালো লাগতো না। তারপর আমি লেসটা আস্তে আস্তে লেগেছি। লেস লাগানোর সময় একটা কথা সবসময় মনে রাখবে যে মেশিনের চাপটা একদম লুজ করে দিতে হবে যাতে সেলাইগুলো একটু বড় বড় পড়ে। যদি সেলাইগুলো একটু ছোট ছোট খুব চাপ দেওয়া হয় তাহলে ব্লাউজটা যখন পরবে ব্লাউজের যে লেসগুলো গুটে যাওয়ার অনেক চান্স থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই গুটিয়ে যায়, তাই লেস বসানোর সময় সবসময় বড় বড় চাপ দিয়ে সেলাই করতে হয়। এরপর আমি পুরো লেসটা দেখো সেভাবেই পুরো ডিজাইন অনুযায়ী লেসটাকে পুরো বসিয়ে নিয়েছি। পিঠের কাজটা আমি লেস বসিয়েছিলাম এবং তলার দিকটাও লেস বসাচ্ছি, যেহেতু পিঠের কাজটা লেস বসিয়েছিলাম এবং তলার পাটটা লেস না বসালে খুব একটা দেখতে ভালো লাগবে না, তাই জন্য আমি তলারটাও লেস বসিয়েছিলাম। এই লেস বসানোর ক্ষেত্রে খরচাটা একটু বেশি পড়ে ব্লাউজ করতে, কিন্তু এই লেস বসানোর পর ব্লাউজগুলো খুব ইউনিক দেখতে লাগে আর ভালোও লাগে পরলে। লেসটা বসানোর পর আমি একবারে চলে গেছিলাম পুরো সামনের পাটে যে বুকের কাছে খাপের অংশগুলো করে সেই খাপের অংশগুলো করার জন্য প্রথমে এই যে খাপগুলো দিয়ে ডাইসগুলো আমি কেটেছিলাম সেই ডাইসগুলো দিয়ে প্রথমে জুড়ে নিচ্ছি সমানভাবে। প্রথমে পিন আপ করে নিচ্ছি যাতে সেলাই করার সময় কোনো প্রবলেম না হয়, যেহেতু এটা প্রচণ্ড সিল্ক ছিল তো এটা মেশিনে সেলাই করার সময় একটু স্লিপ খাবে, এটা তো স্বাভাবিক, তাই জন্য আমি প্রথমে পিন দিয়ে পিন আপ করে এটাকে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমি প্রতিটা ব্লাউজ যারই ব্লাউজ তৈরি করি না কেন সেই ব্লাউজ তৈরি করার সময় আমি ডবল করে সেলাই দিই, যাতে কাস্টমার পরে যত চাপ করি ব্লাউজটা মুড়ুক না কেন সেটা খুলে যাওয়ার চান্স না থাকে। এরপর দুটো খাপ তৈরি করার পর দেখো এসপটি, যেটাকে এসপটি বলে,
সেই এস পটিটা আমি লাগিয়ে নিচ্ছিলাম। যেহেতু সব ক্ষেত্রেই আমি পিন আপ করি তারপরে সেলাই শুরু করি, এক্ষেত্রেও ঠিক তাই করছিলাম, পিন আপ করে নিচ্ছিলাম। এবং বুকের খাপগুলো, যে খাপের যে অংশগুলো, সেই খাপের অংশগুলো একটু বড় ছিল, তাই জন্য আমি একটু বড় মুড়ে নিচ্ছিলাম, তারপর সেলাই করছিলাম। এরপর এস কোটির সঙ্গে যে খাপগুলো ছিল সেই খাপগুলো সমানভাবে জুড়ে নিচ্ছি। একটু ছোট বড় থাকলে ব্লাউজের ফিনিশিং ঠিকঠাক আসে না, তার জন্য দুটোকে একভাবে সমানভাবে করতে হয়। এরপর দুটো ব্লাউজের হাফ রেডি হওয়ার পর তলার যে পাটটা থাকে, মানে যেখানটা চাপ সেলাইটা দিতে হয়, প্রথমে সেই কাপড়টা নিয়ে চাপ সেলাই দেওয়ার জন্য প্রথমে পিন আপ করে নিচ্ছিলাম। পিন আপ করে নিয়ে তারপর মেশিনে সেলাই করছিলাম। যেহেতু পুরোটা সেলাই করে নেওয়ার পর চাপটা দিতে হবে, এক্ষেত্রেও দুটোকে সমান রাখতে হবে, তারপর সেলাই করতে হবে। চাপ সেলাই অনেকেই একটা দেয়, আবার কেউ কেউ দুটো দেয়, তবে দুটো দিলে চাপটা ভালো থাকে এবং ব্লাউজের ফিনিশিংটা ভালো আসে, ব্লাউজটা একটু খেঁচে থাকে না। এরপর আমি গলার যে পার্টটা ছিল সেই গলা পার্টটা একটু পটি বসিয়ে নিচ্ছিলাম। পটি বসালেই তবেই হবে। এবং এই পটি বসানোর ক্ষেত্রে প্রথমে মেশিন সেলাই দিয়েও, প্রথমে আমরা যখন ব্লাউজ শিখেছিলাম তখন মেশিন সেলাই দিয়ে বাকিটা হেম সেলাই দেওয়া হতো, কিন্তু আমি হেম সেলাই দেওয়াটা আমার খুব একটা পছন্দ নয়, তার জন্য আমি পুরোটা মেশিনেই সেলাই করি। আর মেশিনে সেলাই করলে যে দেখতে খারাপ লাগে এরকম ব্যাপার নয়, মেশিনে সেলাইও যদি ঠিকঠাক করা যায় ফিনিশিং খুব ভালো আসে। এরপর গলার যে অংশটা ছিল সেখানটা পটিটা আমি লাগিয়েছিলাম, সেই পটিটা 3 ভাঁজে মুড়ে ভালো করে সেলাই দিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু অনেক বড় ভিডিও আমি করছি না, ছোট ভিডিওই করছি, তোমরাই দেখো ফিনিশিংটা কত ভালো এসেছে। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা সবাইকে, ভালো লাগলে লাইক করো।